হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসখুফ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তার আগে যে যেখান থেকে দেখছো ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অল করে দিও সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখো, অনেক দিন কোনো নতুন করে ক্লাস আসছিল না, তাই তোমাদের রিকোয়েস্টে আবার নতুন করে ক্লাস আনলো। ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে লাইক অবশ্যই করতে হবে। প্রত্যেককে যে যেখান থেকে দেখছো ভিডিওটা কিন্তু একটা করে লাইক অবশ্যই করে দিও। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এত সুন্দর ক্লাস বুঝিয়ে বুঝিয়ে তোমরা ইউটিউবে কোথাও খুঁজে পাবে না। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, এভাবে বুঝিয়ে বুঝিয়ে কেউ তোমাদের ক্লাস করাবে না। আমি কিন্তু প্রতিটা প্রশ্ন যখন করাই তোমরা নিজেরা দেখবে যে প্রতিটা প্রশ্নকে কিন্তু যে কেন এটাই সঠিক উত্তর হলো বা এটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না, সেগুলো কিন্তু বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা চেষ্টা করবে যে যদি সঠিক উত্তরটাকেও জেনে থাকো, এই একের দাগে যদি এটা মনে হয় সঠিক তাহলে এটাই দেবে, যদি বিটা মনে হয় সঠিক বিটা। এভাবে কিন্তু প্রতিটা প্রশ্ন একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগ করে প্রতিটা প্রশ্ন নিচের কমেন্ট বক্সে দেবার চেষ্টা করবে। এর ফলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমাদের প্রিপারেশন কতটা ঠিক রয়েছে। আর আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো যে তোমার এই প্রশ্নগুলো উত্তর ভুল হয়েছে, বা তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো ভুল রয়েছে। তো প্রত্যেককে একটাই কথা বলবো যে খাতা পেনটে নিয়ে বসবে, কারণ আমি শুধু সঠিক উত্তর এখানে বলবো না, কারণ পরীক্ষায় সবসময় বিসিজি টিকা নাও দিতে পারে, হয়তো কখনো জলাতঙ্ক টিকার নামও বলতে পারে। তো তাই জন্য প্রতিটাকেই আমরা চ্যাপ্টার ধরে ধরে যেমন পড়াই ঠিক তেমনভাবে আমরা এখানে তো এমসিকিউগুলোকে ডিটেলসে আলোচনা করে দেবো। ঠিক আছে, তো প্রথম একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে হচ্ছে বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক। টোটাল 4টা অপশন রয়েছে, বসন্ত রয়েছে, টিউবারকিউলোসিস রয়েছে, জলাতঙ্ক রয়েছে এবং কী রয়েছে, কলেরা রয়েছে। তো তোমাদের কোনটা সঠিক তোমরা আগে জানিয়ে দিতে পারো কমেন্ট বক্সে। দেখো, আমি বলবো যে বিসিজি টিকা কিন্তু এই যে টিউবারকিউলোসিস দেখতে পাচ্ছ, টিউবারকিউলোসিস অসুখের প্রতিষেধক। কারণ টিউবারকিউলোসিস বলতে অ্যাকচুয়ালি কী বলতো, যক্ষা। আমরা প্রত্যেকে জানি যে যক্ষার জন্য বিসিজি টিকা আমাদের লাগে। ঠিক, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে টিউবারকিউলোসিস। এবার দেখো, তাহলে পরীক্ষায় যদি বিসিজি না দিয়ে তোমাকে বসন্তের টিকার নাম জিজ্ঞেস করতো তাহলে কি হতো? মনে রাখবে যে বসন্তের টিকার নাম হচ্ছে কি, ভ্যারিসেলা। ঠিক আছে, কি বললাম, বসন্তের টিকার যে নাম সেটা হচ্ছে কি না, ভ্যারিসেলা। নামটা খাতায় নোট করে রাখো, পরীক্ষায় কিন্তু নামটা আসতে পারে যে বসন্তের টিকার নাম কি, ভ্যারিসেলা। ঠিক আছে, আচ্ছা জলাতঙ্ক, জলাতঙ্কর নাম হচ্ছে কি, র্যাবিস। দেখো, র্যাবিস টিকাটা যে আবিষ্কার হয়েছিল, তো র্যাবিসটা লুই পাস্তুরের যে গবেষণাগার, সে একসময় একটা ছোট্ট বাচ্চাকে, না একটা গল্প আছে এটা, যে একটা ছোট্ট বাচ্চাকে একবার কুকুরে কামড়িয়েছিল। ঠিক আছে, তো কুকুরে যখন কামড়িয়েছে তখন বাচ্চাটাকে নিয়ে তার মা লুই পাস্তুরের যে গবেষণাগার সেখানে আসেন। ঠিক আছে, লুই পাস্তুরের যে গবেষণাগার সেখানে আসেন এবং লুই পাস্তুর তার যে টিকা দ্বারা সেই বাচ্চাটাকে সারিয়ে তোলেন। তখন থেকেই এই যে র্যাবিস টিকা, এটা জলাতঙ্কের যে টিকা হিসেবে দেওয়া হয়। আর বসন্তের জন্য ভ্যারিসেলা টিকা যেটা আবিষ্কার হয়েছে সেটা কিন্তু ডক্টর এডওয়ার্ড জেনার। ঠিক আছে, ডক্টর এডওয়ার্ড জেনার এটা আবিষ্কার। এবং তখন মনে রাখবে যে একটা গল্প এরকম শোনা যায় যে ইংরেজদের নাকি বসন্ত দেখা যেত, বা গরুর অনেক সময় বসন্ত দেখা যেত। তো ইংরেজদের যখন বসন্ত দেখা যেত তখন ইংরেজরা কী করতো জানো, ওদের যে গায়ের লেপ কম্বল, এটা প্রত্যেকেই জানো যে এটা একটা নির্দিষ্ট সময় হয়, বিশেষ করে বসন্তকালে প্রত্যেকের এই রোগটা বেশি দেখা যায়, ঠান্ডা লাগলেই দেখা যায়। ঠিক আছে, তো এর ফলে যখন ওই ইংরেজদের এই রোগটা দেখা যেত, তারা তাদের যে কম্বল তারা ব্যবহার করতো, সেই কম্বলগুলো নিয়ে আমাদের ভারতীয়দের দিকে ছুড়ে দিত। এবং প্রত্যেকে জানে এটা একটা ছোঁয়াচে টাইপের রোগ। ঠিক আছে, অনেকের এই যে যে রোগীটা থাকে সেই রোগীর যে ব্যবহৃত কাঁথা, লেপ, কম্বল বা জামা এগুলো ইউজ করা চলে না, গরম জল করে এগুলোকে ধুয়ে নিতে হয়। তো ইংরেজরা এভাবে ছুঁড়ে দিত এবং সেগুলো যখন আমাদের ভারতীয়দের সংস্পর্শে আসতো, ভারতীয়রাও এই বসন্ত রোগটিতে আক্রান্ত হতো। ঠিক আছে, তো এই নিয়ে অনেক গল্প আছে, ক্লাস করতে করতে আরও ডিটেলস আমরা শিখবো বা জানবো। ঠিক আছে, নেক্সট দেখো, কলেরা রোগের টিকা সম্পর্কে এবার যদি বলি, কলেরার জন্য কিন্তু 3টে টিকা দেওয়া। একটা হচ্ছে কি না ডুকোরল, কি বললাম, একটা হচ্ছে কি না ডুকোরল, একটা হচ্ছে সাঞ্চল, একটা হচ্ছে কি না ইউভিচল। কি বললাম, ডুকোরল, সাঞ্চল এবং ইউভিচল। কি বললাম, ডুকোরল, সাঞ্চল এবং ইউভিচল। এবার কলেরা এবং প্লেগ এই দুটো টিকাই কিন্তু একজনই আবিষ্কার করেছিল। ঠিক আছে, একজনই কিন্তু আবিষ্কার করেছিল, একজন বিজ্ঞানী। নেক্সট প্রশ্ন বলেছে, দেখো নিচের কোনটি একটি সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড। প্রথম প্রশ্ন দেখো রয়েছে লাইফিন, বি নাম্বার হচ্ছে ট্রিপ্টোফ্যান, 3 নম্বর হচ্ছে মিথিওনিন এবং 4 নম্বর হচ্ছে হিস্টিন। এবার তোমাদের যেটা সঠিক হচ্ছে মনে করে আমাকে বলো যে এটাই আমার সঠিক মনে হচ্ছে। দেখো, আমার মনে হচ্ছে যে এখানেতে মিথিওনিনটা সঠিক হবে, কারণ আমরা যেটা জানি যে মিথিওনিন এবং সিস্টেইনকে, মিথিওনিন এবং সিস্টেইন, ঠিক আছে, এখানে যেহেতু সিস্টেইনটা আমি লিখে দিচ্ছি, সে মিথিওনিন এবং সিস্টেইন। ঠিক আছে,
মিথিওনিন এবং সিস্টেনিন হচ্ছে সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড। যেহেতু এখানে সিস্টেইন নেই, তাহলে মিথিওনিন আছে, তাহলে মিথিওনিনটা সঠিক হবে। তাহলে লাইসিন কি না, লাইসিন যদি পরীক্ষা দিত যে এখানে কোনটি একটি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, যদি বলতো ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, তাহলে অপশন এ অর্থাৎ লাইসিনটা সঠিক হতো। কিন্তু এখানে দিয়েছে সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড, তাহলে হচ্ছে মিথিওনিনটা সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, নিচের কোন ব্যাকটেরিয়াটি মাটিতে নাইট্রোজেন সহায়তা করে? রাইজোবিয়াম, ব্যাসিলাস, অ্যাসিড ব্যাসিলাস, কোনোটি নয়। আচ্ছা, আমাদের পেড ক্লাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছো, যারা আমাদের পেড ব্যাচে রয়েছে, ঠিক আছে, যারা আমার কাছে পড়ছো, তো তাদেরকে একটাই বলবো যে তোমরা যখন অ্যান্সারগুলো দেবে তোমরা কিন্তু নামটা আমাকে জানিয়ে যাবে, কারণ তোমাদের আমি যে ক্লাসে পরীক্ষা নেই, ঠিক আছে, কিন্তু এখানেও আমার জানা দরকার যে তোমরা কতটা পারছো অ্যান্সারগুলো সঠিক দিতে। অবশ্যই নামটা জানিয়ে দেবে যে স্যার আমি এই নাম বলছি এবং আমি আপনার পেড ব্যাচ থেকে রয়েছি, কারণ আমি বুঝতে পারবো না নহলে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন দেখো, নিচের কোন ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেনের সহায়তা করে? রাইজোবিয়াম, ব্যাসিলাস, অ্যাসিড ব্যাসিলাস, নাকি কোনোটি নয়? দেখো, রাইজোবিয়াম হচ্ছে মাটিতে কি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। তাহলে মাটিতে নাইট্রোজেনের সহায়তা কি করবে? তাহলে নাইট্রোজেন সংবন্ধন যেহেতু মাটিতে করছে রাইজোবিয়াম, তাহলে রাইজোবিয়ামটা সঠিক হবে। তাহলে ব্যাসিলাস, অ্যাসিড ব্যাসিলাসগুলো কি কাজে সহায়তা করে? না, মনে রাখবে ব্যাসিলাস নামক, এটা খাতায় লিখেও রাখতে পারো, পরীক্ষা হয়তো দিতে পারে যে ব্যাসিলাস নামক যে ব্যাকটেরিয়া রয়েছে ওটা কিন্তু মেডিকেল মানে চিকিৎসা ক্ষেত্রে, কৃষিতে, এছাড়াও বিভিন্ন প্রকার শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং অ্যাসিড ব্যাসিলাস বিশেষ করে ডায়রিয়ার যে ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, রক্তে, কারণ আগেরটা তোমরা গেলে কোনোটি নয়, ঠিক আছে, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কি রোগ হয়? হাইপক্সিয়া, ডিসপোনিয়া, হাইপারপানিয়া, নাকি কোনোটি নয়? দেখো, হাইপক্সিয়া রয়েছে, ডিসপোনিয়া রয়েছে, হাইপারপানিয়া কোনোটি নয়। তো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কী হবে না, হাইপক্সিয়া। রক্তে আমাদের টোটাল যদি 100% অক্সিজেন আমরা দেখি, তো 100%-এর মধ্যে অক্সিজেনটা কী হয় বলতো 94%-এর নিচে যদি নেমে যায়, কি বললাম 94%-এর নিচে যদি নেমে যায়, তখন এই হাইপক্সিয়া নামক রোগটা দেখা যায়। এবং ডিসপোনিয়া বলে অ্যাকচুয়ালি ষড়যন্ত্রের যে ব্যাধি, মানে আমরা যখন কথা বলতে যাই তখন কথা আটকে যায়, সেটা হচ্ছে ডিসপোনিয়া। এবং হাইপারপানিয়াটা আমি ঠিক শুনিনি, তো এটা সম্পর্কে আমি বলতে পারছি না। নেক্সট প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোন আলোতে বেশি হয়? মনে রাখবে সালোক সংশ্লেষ কিন্তু লাল আলো, কারণ লাল আলোটা একটা জোড়ালো আলো, এবং লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা মোটামুটি 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার মধ্যে থাকে, ঠিক আছে। কি বললাম, লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা এটা কিন্তু সাধারণত 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার মধ্যে থাকে বলে আরও সুবিধা হয় সালোক সংশ্লেষের জন্য, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। 400 থেকে 700 ন্যানোমিটার, ঠিক আছে, 700 ন্যানোমিটার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এবং যদি কম হয়, যদি এখানে কম হয়, দেখো কম, যত আলোটা কম হবে তাহলে সাদা হবে, তারপর সবুজ হবে, ঠিক আছে, আলোগুলোতে হবে কম হয়। কোয়াশিয়করও কিসের অভাব হয়? ঠিক আছে, তাহলে কোয়াশিয়করও কিসের অভাব হয়? না, ভিটামিন আছে, কার্বোহাইড্রেট রয়েছে, তারপর ধরো তোমার প্রোটিন রয়েছে, ঠিক আছে। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি, দেখো ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন 4টে রয়েছে, তো সঠিক উত্তর হচ্ছে কিনা প্রোটিন। এই প্রোটিনের অভাবে কিন্তু কোয়াশিয়কর রোগটা হয়। কিসের অভাবে? না, কোয়াশিয়কর রোগটি হয় প্রোটিনের অভাবে। তাহলে ভিটামিনের অভাবে কী কী রোগ হয়? তোমরা প্রত্যেকে আমরা ভিটামিনের রাতকানা হয়, রিকেট হয়, কী হয় ভিটামিন অভাবে? রাতকানা, রিকেট, স্কারভি, চুল পড়ে যাওয়া, এই ধরনের রোগগুলো কিন্তু হয়, ঠিক আছে। রাতকানা হয় এ এর জন্য, ঠিক আছে, রিকেট হয় মনে রাখবে ডি এর জন্য, ভিটামিন ডি এর জন্য হচ্ছে রিকেট, স্কারবি হয় ভিটামিন সি এর জন্য, ভিটামিন B12 বা বি এর জন্য চুল পড়ে যায়। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর কোয়াশিয়করটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে। নেক্সট প্রশ্নতে আসো। আচ্ছা, একটি বিডেট ঘোষণা, ঠিক আছে, যে আমাদের যে এএনএম জিএনএম 2024-এর জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, তো তারা এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই যে কন্ট্যাক্ট নাম্বার 7001946335, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। এবং আমাদের যে ফিস, সেই ফিস কিন্তু এখন কমে গেছে, ঠিক আছে। 1,500 টাকা ফিস আগে নেওয়া হতো, কিন্তু বর্তমানে এটা আর 1,500 টাকা ফিসটা নেই, ঠিক আছে, এই 1,500 টাকা ফিস নেই, বর্তমানে ফিস করা হচ্ছে 999 টাকা। এই 999 টাকায় তোমরা পাচ্ছ 7 ডেজ রেগুলার ক্লাস, এবং প্রতিটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপর নোট, এবং দেখো থাকছে লাইভ অ্যান্ড রেকর্ড ক্লাস। যে ক্লাসটা আমি লাইভে প্রেজেন্ট না থাকতে পারলে তুমি আমাদের যে অ্যাপস, ওই অ্যাপসের মতো রেকর্ড ক্লাস পেয়ে যাবে। এবং একটা সবথেকে বড় ব্যাপার যে পরীক্ষার আগে অবধি ক্লাসটা থাকছে, ঠিক আছে, পরীক্ষার আগে অবধি ক্লাসটা থাকছে। এবং এটা একদম নতুন একটি ব্যাচ, ঠিক আছে, একদম নতুন একটি ব্যাচ আমাদের শুরু হয়েছে। তো এই ব্যাচ তোমরা অ্যাডমিশন নেবার জন্য অবশ্যই কিন্তু এই যে নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে পারবে। এবং যে জিনিসটা তুমি বুঝতে পারবে না সেটাকে একদম তোমাকে ইজিলি প্রসেসে বুঝিয়ে দেওয়া হবে, এবং প্রতিদিন পড়া ধরে নেওয়া হবে, এবং সপ্তাহে থাকছে 2টো করে মক টেস্ট, এবং মাসের শেষে 115 নম্বরের পরীক্ষা। তো এটা হচ্ছে সব থেকে গ্রেট একটা অফার, যে 1,500 টাকা থেকে 999 টাকা কিন্তু অফারটা করা হয়েছে। তো যারা এই অফারের মধ্যে অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই কন্ট্যাক্ট নাম্বার একটু কন্ট্যাক্ট করে নেবে। চলো, এখানে ভিডিওটা তোমাদেরকে দেখালাম, নেক্সট পড়াটা দেখো। আচ্ছা, নেক্সটটা বলেছে দেখো, নিচের কোন প্রাণীটির
অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়। প্রত্যেকে বলবে মানুষ তো মানে মানুষের যেহেতু দেহের ভেতরই পরিপাক হয় তাহলে নিশ্চয়ই মানুষই হবে, এটাই অনেকে ভেবে বসবে। একদমই না, মানুষ এটা হবে না। ঠিক আছে, অন্তঃকোষীয় পরিপাক মানে বোঝার চেষ্টা করো যাদের অ্যাকচুয়ালি যে পরিপাকের যে স্থান সেই পরিপাকের স্থানটা নেই। ঠিক আছে, আমাদের যেমন পরিপাকের স্থান রয়েছে ওদের কিন্তু পরিপাকের স্থান নেই, তাই পরিপাকের যেহেতু স্থানটা নেই, ঠিক আছে, তার জন্য এরা কী করে, পাচনতন্ত্র যেহেতু ঠিকঠাকভাবে নেই তাই জন্য এরা কী করে, যে খাবারটা যে খাদ্যটাকে সেটাকে কি করে না কোষে নিয়ে আসে। কোন কোষে নিয়ে আসে না অন্তঃকোষে নিয়ে আসে। কি বললাম, যে খাদ্যটাকে অন্তঃকোষে নিয়ে আসে এবং অন্তঃকোষে নিয়ে এসে কী করে, পরিপাক করে। যেহেতু পরিপাক স্থান নেই তাহলে অন্তঃকোষে পরিপাক যেহেতু করছে তাহলে অন্তঃকোষীয় পরিপাক, তাহলে সেটাই হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপশন ডি হচ্ছে স্পঞ্জ হবে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বা স্পঞ্জ। কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? দেখো কোষের শক্তি তোমরা হয়তো বুঝতে পারবে না, অনেকে বলে গোলগি বস্তু, প্লাস্টিড। মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, এটা হচ্ছে অপশন সিটা সঠিক। এবং মাইটোকন্ড্রিয়া কী করে, এটিপি উৎপন্ন করে এবং এটিপি কিনে তৈরি, দেখো এডিপি প্লাস পিআই কিনে তৈরি না, এডিপি প্লাস হচ্ছে কি পিআই, এটা নিয়ে হচ্ছে তোমার কী হচ্ছে না মাইটোকন্ড্রিয়া বা কোষের শক্তিঘরটা তৈরি হচ্ছে। তাহলে এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এটিপি নিয়ে। ঠিক আছে, তাহলে এটা মাইটোকন্ড্রিয়া হলো। এবং দেখো যে রাইবোজোমকে বলা হয় কোষের কী বলতো, কোষের প্রোটিন তৈরিতে। ঠিক আছে, কোষের যে প্রোটিন তৈরিতে সাহায্য করছে থেকে রাইবোজোম। ঠিক আছে, কোষের প্রোটিন ফ্যাক্টর বলা হয় সাধারণত। আর গোলগি বস্তুকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গোলগি বস্তুকে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্নে চলে আসো, ফোরামেন মনেরও কোথায় পাওয়া যায়? চারটা অপশন দেখতে পাচ্ছ, হিউমেরাস রয়েছে, সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক, হৃৎপিণ্ড। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি বলতো, মস্তিষ্কে। কোথায় পাওয়া যায়? ফোরামেন মনেরও পাওয়া যাচ্ছে মস্তিষ্কে। এবার মস্তিষ্কে ফোরামেন মনেরও পাওয়া যায়, মস্তিষ্কের কোথায় পাওয়া যায় সেটা তো আমরা জানি না। মস্তিষ্কের মনে রাখবে তৃতীয় ভেন্ট্রিকল, আমি লিখে দিচ্ছি, তৃতীয় ভেন্ট্রিকল এবং পার্শ্বীয় ভেন্ট্রিকলের মধ্যবর্তী অংশটা হচ্ছে ফোরামেন মনেরও পাওয়া যায়। ঠিক আছে, মস্তিষ্কের যে তৃতীয় ভেন্ট্রিকল রয়েছে এবং যে পাশে যে ভেন্ট্রিকল বা পার্শ্বীয় ভেন্ট্রিকল যেটা রয়েছে সেটার মাঝে কিন্তু পাওয়া যায়। কি পাওয়া যায় না, এই ফোরামেন মনেরোটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মস্তিষ্ক। এবার কিন্তু কেউ বুঝে পারে না, সবাই কিন্তু সঠিক উত্তরটাকেই বলে দিয়ে চলে যায়। এই জন্য না আমাদের শিক্ষাতে অনেক অভাব হয়ে যায়। যখন আমরা পড়ি, আমরা যখন পড়তে এসছি আমাদের সব কিছুই জানবো, সব কিছুই আমরা একটার পর একটা শিখবো। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠটা আছে, ঠিক আছে, হৃৎপিণ্ডে কি থাকে, এই যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠটা থাকে। ঠিক আছে, আচ্ছা চলো 10 নম্বরে আসো, পৌষ্টিকতন্ত্রের কোন অংশে ল্যাকটেল পাওয়া যায়? যারা সঠিক উত্তর জানো নিচে অবশ্যই জানিও। দেখো পৌষ্টিকতন্ত্রের ক্ষুদ্রান্ত হচ্ছে ল্যাকটেল পাওয়া যায়, ক্ষুদ্রান্তে। ঠিক আছে, বলছে জিএইচ হরমোন ক্ষরণে বাধা দেয় কে? মনে রাখবে যে ইনহিবিটিং টাইপ যে হরমোনগুলো সেগুলো কিন্তু হরমোন ক্ষরণে বাধা দেয়। তাহলে আইচ কোথায় লেখা আছে আমাদেরকে দেখতে হবে। দেখো পিআরএইচ মানে প্রোলাকটিন রিলিজিং হরমোন। ঠিক আছে, এটা হবে না। জেএমএসজি হবে না। দেখো আইচ লেখা আছে আমার তো অপশন সিতে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর কি, অপশন সি, জিএইচ আইচ। ঠিক আছে, গ্রোথ ইনহিবিটিং হরমোনটাতে জিএইচ হরমোন ক্ষরণে বাধা দিচ্ছে। আচ্ছা, এফটিএইচ এর পুরো নাম তোমরা জানো, সোমাটিক হরমোন, যার কারণে আমাদের যে বৃদ্ধিজনিত হরমোন বৃদ্ধি, এফটিএইচ যদি ক্ষরণ বৃদ্ধি পায় তাহলে অতিকায়ত্ত এফটিএইচ এর ক্ষরণের হাতে বামনত্ব রোগ কিন্তু আমাদের ফিট হয়, রোগ না অ্যাকচুয়ালি বামনত্ব তৈরি হয়। ঠিক আছে, মানবদের ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি? অগ্নাফাই, থাইরয়েড গ্রন্থি, থাইমাস, আর হচ্ছে কি হচ্ছে যকৃৎ, পিনিয়াল গ্রন্থি। দেখো পিনিয়াল গ্রন্থি, মানুষের সব থেকে ছোট গ্রন্থি নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি। এটা অ্যাকচুয়ালি মস্তিষ্কের একদম নিচের দিকে কানের কাছে অবস্থান করে, এই কানের কাছে। ঠিক আছে, পিনিয়াল গ্রন্থিটা, তো এই পিনিয়াল গ্রন্থিটা আমাদের শরীরের মেলাটোনিন এবং সেরাটোনিনকে উৎপন্ন করে। কি করে মনে রাখবে, পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন এবং সেরাটোনিন উৎপন্ন করে, যেটা আমাদের ঘুমে সাহায্য করে। তাহলে পরীক্ষায় যদি এরকম প্রশ্ন দেয় যে ঘুমে সাহায্য করে কে, কোন হরমোন না, মেলাটোনিন ও সেরাটোনিন। মনে রাখবে মেলাটোনিন ও সেরাটোনিন। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসো। 13 দাগের প্রশ্ন হচ্ছে ভিটামিন এ এর ঘাটতির ফলে যে রোগটা হয়। ভিটামিন ই এর ঘাটতির ফলে স্কারবি, রাতকানা, রিকেট, চুল পড়া। আমি একটু আগে বলে দিলাম যে কোনটার কারণে কি হয়, তোমরা এইমাত্র দেখলে যে স্কারবি হয় সি এর অভাবে, রাতকানা হয় এ এর অভাবে, আর রিকেট হয় ডি এর অভাবে, চুল পড়া হয় বি বা B12 এর অভাবে। তো এখানে এ কোথায় আছে দেখো, রাতকানা এ, ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা হয়। এখানে রেটিনলও বলা হয়। মানবদের বৃহত্তম গ্রন্থি কোনটি? দেখো মানবদের বৃহত্তম গ্রন্থি হচ্ছে না, যকৃৎ আছে, থাইরয়েড আছে, অগ্নাফাই আছে এবং অ্যাডিনাল গ্রন্থি রয়েছে। মনে রাখবে যে মানবদেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে কেনা যকৃৎ। কি বললাম, মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম হচ্ছে কিনা যকৃৎ এবং ছোট গ্রন্থির নাম হচ্ছে কি পিনিয়াল গ্রন্থি। এটা একদম শেষ প্রশ্ন আমাদের 15 নম্বর প্রশ্নটা, যে মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোক সুবেদী সেটি হলো কোরয়েড, স্ক্লেরা, রেটিনা নাকি কর্নিয়া। দেখো সঠিক উত্তর হচ্ছে রেটিনা বা অক্ষিপট। এবার রেটিনা বা অক্ষিপটে কি হয় বলো তো, যখন আলোটা এসে পড়ে, রেটিনা বা অক্ষিপটে যখন আলোটা এসে পড়ে সেই আলোক শক্তিটা কী হয়, আলোটা তড়িতে রূপান্তরিত হয় এবং সেটা কোথায় যায়, আমাদের সুষুম্না কাণ্ডে যায়। ঠিক আছে, আলোটা কিতে পড়ে, আলো শক্তিটা কিতে পরিণত হয়, আলোক শক্তিটা হচ্ছে তড়িৎ শক্তিতে পরিণত, এবং এই তড়িৎ শক্তিটা যখনই আমাদের ব্রেনের যে স্নায়ুতন্ত্র বা নার্ভগুলো যখন ক্যাপচার করছে
আমাদের অপটিক্স নাই, আমরা প্রত্যেকের চোখে থাকা অপটিক্স নাই আর কানে থাকা অডিটরি নাই, যেটা আমাদের শুনতে সাহায্য করে। আমাদের যে যখন আমরা কিছু শুনতে পাই তখন অডিটরি শুনে এটা আমাদের ব্রেনকে নির্দেশ পাঠায়। আর এখানে তোমার কি না, আমাদের এখানে চোখের হচ্ছে অপটিক্স এটা ব্রেনকে নির্দেশ পাঠায় এবং তখন আমরা ভালো করে দেখতে পাই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি বা রেটিনা। ঠিক আছে, চলো আজকে ছিল এই প্রশ্ন উত্তর। আর হ্যাঁ, যারা আমাদের পেড ক্লাসে জয়েন করতে চাও, আমি আগেও ভিডিওতে বললাম, তারা অবশ্যই নিচের যে কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই 700, ঠিক আছে, 19463335, ঠিক আছে, নাম্বারটা লিখে দিলাম আর একবার। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমাদেরকে খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেওয়া হবে। একদম এই চ্যাপ্টারগুলো আমি পড়িয়ে দিয়েছি ডিটেলসে, তোমরা সব কিছু শিখতে পারবে এখানে। ঠিক আছে, সব কিছু তোমরা কিন্তু ডিটেলসে শিখতে পারবে। 100% ভরসা করে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, যে জীবনে ঠকে যাবো এরকম কিন্তু এই কোচিং সেন্টারটা না, জীবনে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তুমি নার্সিং রিলেটেড কেন, অন্যান্য সাবজেক্টের বিষয়ে অনেক কিছু এখানে শেখানো হয় এবং পার ডে প্রতিদিন কিন্তু ক্লাস রয়েছে, একটা দিনও ক্লাস কিন্তু বাদ নেই, কোনো দিন ছুটি নেই। ক্লাসের সাথে সাথে যেদিন পরীক্ষা নেওয়া হয় সেদিনও কিন্তু ক্লাস থাকে, ক্লাস কোনো দিন বন্ধ দেয় না, কারণ স্টুডেন্টদের রিভাইজ করাটা অত্যন্ত জরুরি এই কোর্স। কারণ প্রত্যেকেই বুঝতে পারছো যে কোশ্চেনের যে হাই লেভেল প্যাটার্ন হচ্ছে, সেই জায়গায় প্রত্যেকের কোথাও না কোথাও একটা অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন আছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই নিচের যে নাম্বারটা দেখতে পাচ্ছ 7001946335, আরেকবার শুনে নাও 7001946335, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, চলো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম।